আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে নতুন রকমের সন্দেশ বানিয়ে দেখাবো। এভাবে সন্দেশ বানালে খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি মেল্ট হয়ে গেলে এখানে নিয়েছি সুজি 1 কাপের একটু কম দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে 3-4 মিনিট ভেজে নিতে হবে। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে লাল হয়ে না যায়। চুলার আঁচ লো আঁচে করে ভাজতে হবে। যখন এরকম কালার আসবে, একটু চেঞ্জ হয়ে আসবে, তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি। প্যানটা ভালো করে গরম হয়ে আসলে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করাও যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যখন এইরকম কালার হবে, সাথে সাথেই লিকুইড দুধ নিয়েছি 1 কাপ দিয়ে দিচ্ছি। দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছি। দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করব। ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি ভাজা সুজিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই সময় লো আঁচে রাখতে হবে। এখন আমি সুজি দিয়ে নেড়েচেড়ে ঘন টাইট করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টে হবে, খেতে ভালো লাগবে। 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। তারপরে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট সন্দেশের শেপ দিয়ে নেব। এইরকম করে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন, আবার চাইলে সাজ দিয়ে ডিজাইন করেও বানাতে পারেন। যার যে রকম পছন্দ সেরকম করে বানিয়ে নেবেন। এই সন্দেশগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আর বানানোর ঝামেলাও নাই, আর একদম খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। এরকম করে আমি সবগুলো সন্দেশই বানিয়ে নিব। হয়ে গেল সুজি দিয়ে ভীষণ সুস্বাদু সন্দেশ। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার হয় আর খুবই সহজভাবে বানানো যায় ঝামেলা ছাড়াই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।